গতকালকে পুলিশ এবং ওই বাংলাদেশ বর্ডার এরিয়াতে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে ওয়েস্ট বেসের অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফের সহযোগিতায় আমরা 12 জন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি, কমেছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি। ওয়েস্ট বেস মামলার নাম্বার 92/2024। তো আমরা তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান জারি থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে আমরা একদম খাটাগুলো দেখতেছি না, বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন্ড চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগ্রহগুলো এই ধরনের অভিযান জারি করতে। তারা কি কারণে মানে ইন্ডিয়াতে এসেছে কিছুই খবর পাওয়া যাচ্ছে? অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন ম্যাটার, আমরা আরও জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, আমরা তাদেরকে রিমাইন্ড করছি। কীভাবে ঢুকলো সেই খবর? ইন্ডিয়া যে ঢুকছে এটা ইন্ডিয়ার ত্রিপুরা বিভিন্ন এরিয়া দিয়ে ঢুকছে তারা। তাদের কাছ থেকে কিছু পাওয়া গিয়েছে কি? হ্যাঁ, তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বাংলাদেশি টাকা পাওয়া গেছে। কত টাকা হতে পারে আনুমানিক?